Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So hello guys, welcome back to my YouTube channel. So guys, আজকে আমি আপনাদের একটা স্ক্রলিং টেক্সট নিয়ে আলোচনা করব। সো গাইস, স্ক্রলিং টেক্সটটা হচ্ছে আপনারা হয়তো অনেকের জন্য স্ক্রলিং টেক্সটটা আসলে কি দেখেন, আমার ভিডিওর মধ্যে একটা স্ক্রলিং টেক্সট যাচ্ছে। সো গাইস দেখেন, আপনারা যে দেখেন এক সাইড থেকে আরেক সাইড যে যাচ্ছে লেখা একটা, সেটাকে স্ক্রলিং টেক্সট বলা হয়। এখন স্ক্রলিং টেক্সটটা অ্যাড করতে হলে আপনারা অনেকে অনেক দামি দামি সফটওয়্যার পিসিতে ডাউনলোড করে করেন, অনেক পেড ভার্সন হলে সফটওয়্যারে করেন। কিন্তু আমি যে সফটওয়্যার দিয়ে মোবাইল ফোন দেখবো সেটা একদম কমপ্লিটলি ফ্রি, সেটাতে আপনারা সব কিছু করতে পারেন। সেটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা হচ্ছে মোবাইলের মধ্যে। সেটার নাম হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপটা দিয়ে আপনারা সব ধরনের এডিটিং করতে পারেন। সেটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে খুব ভালো একটা সফটওয়্যার। তো আপনারা এটাতে কিভাবে এটা করবেন সেটা আমি ফুল ধারণাটা আজকে দিয়ে দেবো। সো গাইস, কাইনমাস্টারে আপনারা অনেক কিছু করতে পারেন, অনেক ধরনের জিনিস, কিন্তু এটি সব কিছু যদি আমি আজকে দেখাই দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কাইনমাস্টারে টিউটোরিয়ালকে পার্ট করে ভাগ করছি। তো এটা হচ্ছে প্রথম পার্টে স্ক্রলিং টেক্সট আলোচনা করবো। সো গাইস, আপনারা যদি আমার চ্যানেল নতুনদের সঙ্গে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার প্রথম পেয়ে যান। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, ফার্স্ট যে কাজটা হচ্ছে আপনাদের কাইনমাস্টার অ্যাপটা ওপেন করতে হবে। তো কাইনমাস্টার অ্যাপটা আপনারা ইজিলি প্লে স্টোরে ডাউনলোড করে ফেলতে পারেন। তারপরে ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন। সো গাইস, কাইনমাস্টার অ্যাপের মধ্যে অনেক দিন ধরে একটা প্রবলেম হচ্ছে যে আপনারা যদি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করেন তাহলে কি একটা ইঞ্জিন ফেল নামে একটা প্রবলেম আসে। তো সেটা সলিউশন কীভাবে করবে সেটা আমি দেখাই দিব এখন। তো আগে আমরা কাইনমাস্টারটা ওপেন করে প্রবলেমটা দেখাই দিই। সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য কাইনমাস্টার ইঞ্জিন ফেল। দেখেন এখানে একটা প্রবলেম আসছে, যে এই প্রবলেমটাই আপনাদের সলিউশন করতে হবে। তো এই প্রবলেম সলিউশনটা কীভাবে করবেন, তো আপনারা হয়তো অনেকে এটা বারবার কাইনমাস্টারটা নতুন করে যদি আপনারা করেন তাহলে এটা হয়ে যাবে, কিন্তু এত ভেজাল করা দরকার নেই। এই সলিউশনটা আমি এখনই দেখাই দেবো। সো গাইস, এই সলিউশনটা হচ্ছে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস। সেটা আপনারা ইজিলি প্লে স্টোরে যে আপনারা যেখানে সার্চ করে মাল্টিপল অ্যাকাউন্টস লিখে সার্চ করেন, মাল্টিপল অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করেন তাহলে এই প্রথম যে লিঙ্কটা দেখবেন, এই যে এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস, ডুয়াল অ্যাকাউন্টস। এই যে এখান থেকে আপনারা ইজিলি এটা ডাউনলোড করে ফেলতে পারেন। তারপরে ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন। সো গাইস, এখন যে কাজটা হচ্ছে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টসটা ওপেন করতে হবে। এই অ্যাপটা আপনারা এখান ওপেন করে নেবেন। মাল্টিপল অ্যাকাউন্টসটা দেখেন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। সো গাইস, এখানে একটা অ্যাড আসছে, আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন। সো গাইস, এরপরে দেখেন এখানে আমার কাইনমাস্টারটা দেওয়া আছে। তো এই কাইনমাস্টারটা আমি কীভাবে সিলেক্ট করছি এটা তো আপনার সরাসরি এসে পড়বে না। তো আমি আগে এটা রিমুভ করে আপনারা দেখাই দিই। দেখেন এখান থেকে আমি এই দেখেন এই প্লাস আইকনে দেখবেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার সবগুলো অ্যাপ, যতগুলো অ্যাপ আছে সবগুলো পেয়ে যাবেন। তারপর দেখেন কেতে যে কাইনমাস্টার দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করলে এটা কাইনমাস্টারটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কাইনমাস্টার সরাসরি ওপেন করে ফেলতে পারেন। সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাইনমাস্টারটা একদম সুন্দর মতো ওপেন হয়ে গেল, কোনো সমস্যা হয় না। তারপরে এখানে প্রথম যে অপশনটা দেখবেন, দেখেন এই অপশন আপনারা ক্লিক করে এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবেন। আপনারা ইউটিউব ভিডিও যদি হয় তাহলে অবশ্যই 16:9টা সিলেক্ট করবেন। 16:9 সিলেক্ট করার পর দেখেন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করবেন, যে ভিডিওটা করে রাখবেন। তো আমি এখান থেকে কোনো ভিডিও নেই দেখে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। আমি দেখেন রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। সরি, এটা একটু ভুলে গেছে, এই রেড হয়তো এই যেটা এটা সিলেক্ট করার পর এটা একটু বড় করে দেবেন আপনারা। এরপরে যে কাজটা হচ্ছে আপনারা এখান থেকে লেয়ার অপশন দেখেন, এই লেয়ার অপশনে যে আপনারা যদি মিডিয়াতে যান তারপর আবার এই সেম জায়গায় এসে পড়বেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে আবার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনাদের অবশ্যই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। পর এখানে রাইটে ক্লিক করে আপনারা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা একটু এটা ফুল বড় করে দিবেন। এরপর এটাকে আস্তে আর একটু বড় করে এটাকে যে ধরে এখানে নিচে নিয়ে আসবেন, নিচে এই যে এই সাইজ করে দিবেন। এই সাইজ করে দেওয়ার পর আপনাদের যে কাজটা হচ্ছে এখানে রাইটে ক্লিক করে দিবেন।
সো গাইস তারপর আপনার এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে আপনার এটা ফুল বড় করে দিবেন, ভিডিও সাইজ করে দিবেন। এরপরে আবার এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখেন অ্যালফা একটা অপশন আছে, অ্যালফা এই যেখানে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনার এটা দেখেন কালারটা একদম স্লো, অনেক হালকা গাঢ় করে ফেলতে পারেন। তো এখান থেকে হালকা একটু রাখবেন, হালকা রাখার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন। আপনার হালকা না রাখলে সমস্যা নেই বা স্ক্রলিং টেক্সট দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে এটাকে সৌন্দর্য এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখন লেয়ার একটা অপশন, আবার দেখবেন লেয়ার অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিবেন। তবে এখান থেকে যে কোনো একটা কিছু লিখবেন। তো আমি এখান থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে ওকে ক্লিক করে দিব। তারপরে এই লেখাটা দেখেন, এই লেখাটাকে একটু বড় করে দিবেন, বড় করে দিলেন। বড় করে দেওয়ার পর এখান থেকে আপনার এর কালারটা সিলেক্ট করে ফেলতে পারবেন। সো গাইস এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। দেখেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে দেখেন কোনো কালার না, হোয়াইটটাই রাখছি। তারপরে এখান থেকে আপনারা আরও অনেক কিছু অ্যানিমেশন করতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, গ্লো করতে পারবেন। দেখেন এখানে শ্যাডো দিতে পারবেন চাইলে আপনারা। আমি শ্যাডোটা কিছু রাখি না, আমি এখান থেকে যে কাজটা আমি ফন্টটা চেঞ্জ করে দিব। যে দেখতেছেন এতে আপনারা ফন্টগুলো পাবেন। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা চাইলে এই কাইনমাস্টার স্টোর থেকে আরও অনেক ধরনের ফন্ট ডাউনলোড করে ফেলতে পারেন। তো এখান থেকে আপনারা এখন আসতেছে না, নেট মানে একটু স্লো দেখে একটু আসতেছে না, তো সমস্যা নাই, ও এসে বলতেছে। সো গাইস কাইনমাস্টার একটা টোটাল একদম ফ্রি একটা সফটওয়্যার, কিন্তু এখান থেকে যদি কাইনমাস্টার স্টোর থেকে আপনারা কিছু ডাউনলোড করেন তাহলে এটা একটু এমবি লাগবে, আপনাদের ওয়াইফাই অন থাকলে ভালো হবে। তো এখান থেকে আমি কিছু ডাউনলোড করে নিই। এখান থেকে আগে একটা ফন্ট সিলেক্ট করে নিই। দেখেন এই ফন্টটা আমি সিলেক্ট করবো, তারপর রাইটে ক্লিক করে দেবো। দেখেন এই ফন্টটা এটার জন্য একদম বেশ সুন্দর হয়েছে। তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দেবেন। তো এখন যে কাজটা হচ্ছে আপনারা এই ফন্টটাকে পুরো ভিডিও সাইজ করে দিবেন। এরপরে এই যে দেখেন এখান ধরে এটারে একদম সাইডে এনে দিবেন, এই সাইডে এমন একটু সাইডে আনবেন। এটা সাইডে আনার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে আপনারা একটু সাইডে যাবেন। দেখেন এমন সাইডে আসার পর এই কি যে অপশন দেখবেন, এই কি অপশনে ক্লিক করে দিবেন। এরপর যে কাজটা হচ্ছে আপনাদের এই যে ফন্টটাকে আপনাদের একদম ভিতর নিয়ে যাবেন, এখান থেকে একদম ভিতর নিয়ে যাবেন। তো শেষ। তারপর আবার রাইটে ক্লিক করে দিন। তো এবার আপনারা যদি এটা অন করে দেখেন, সো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে স্ক্রলিং টেক্সটটা অনেক সুন্দর মতো হয়েছে। তো এখন আপনাদের কথা হচ্ছে যে আমরা যে স্ক্রলিং টেক্সটটা একটা আসার পর আরেকটা কীভাবে আসছে, একদম সাথে সাথে কীভাবে আসছে। তো এটার উপায় হচ্ছে আপনারা এই যে দেখেন এটাতে থ্যাঙ্কস ফর ওয়াচিং এখানে ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর ডুপ্লিকেট যে অপশনটা দেখবেন, ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেবেন, তাহলে সেম লেখা আবার এসে পড়বে। তো এখান থেকে আপনারা আগে এই যে দেখেন এটা বড় থাকতে হবে, অবশ্যই এটা একটু বড় থাকবে। আর ব্ল্যাক এটাকে বড় করে দেবেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে একদম বড় করে দেবেন। এরপরে এই কাজটা হচ্ছে যে সেকেন্ড যে ডুপ্লিকেট থ্যাঙ্কস ফর ওয়াচিং এটাকে এটা টান দিয়ে আপনারা এই যে এরকম সাইডে এনে ফেলবেন। এখন দেখেন আপনি যদি এটা ওপেন করি, সো গাইস দেখেন এটা শেষ হইতে না হইতে এটা আরেকটা এসে পড়তেছে। একদম ইজিলি আপনারা ডুপ্লিকেট করে অনেকগুলো করতে পারেন। সো গাইস এখন আপনারা যদি দেখেন একটা লেখছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিন্তু আরেকটা যদি অন্য লেখা লিখতে চান তো ডুপ্লিকেট অথবা যে কোনো একটা সিলেক্ট করে আপনারা এই যে দেখেন কিবোর্ড অপশন দেখবেন, এই কিবোর্ড থেকে ক্লিক করে আপনারা এটা নামটা চেঞ্জ করে ফেলতে পারেন। দেখেন আমি থ্যাঙ্কস লিখলাম, শুধু থ্যাঙ্কস লিখে ওকে ক্লিক করে দিলাম। এবার রাইটে যদি ক্লিক করে দিই, এখন দেখেন সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং একটা গেছে আর এটা থ্যাঙ্কস আসছে। একদম ইজিলি এটা হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। একদম ইজিলি একটা স্ক্রলিং টেক্সট আপনারা তৈরি করে ফেলতে পারেন। এখন যে কাজটা হচ্ছে এটা আপনারা সেভ কীভাবে করবেন, তো উপরের যে সেভ অপশন দেখবেন এখানে ক্লিক করে আপনাদের যে কোনো একটা দেখেন এখানে এমবিপিএস লো হাই করে আপনারা এটাকে দেখেন যে কোনো একটা এমবিপিএস রাখবেন। আর রেজুলেশন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, রেজুলেশন। আর তারপর এখানে ফ্রেম রেটটা দিয়ে দিতে পারেন ইচ্ছা মতো, তারপরে ফ্রেম রেট দিয়ে দিবেন। দেখেন আপনি যদি এটা এমবিপিএসটা যদি যত বাড়ে, দেখেন এখানে আমার এমবিটাও বেড়ে যাবে। তো এটা এখানে এমবি বেড়ে যাবে। যদি এর কোয়ালিটি এইচডিতে দিয়ে দিই তাহলে এটার এমবি বেড়ে যাবে। ফ্রেম রেট
প্লে দিলে কোনো কিছু হবে না। ফ্রেম রেট হচ্ছে ভিডিওর ফ্রেমটা সাইজ টাইজ এগুলো, তো ওখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্টে দেবে। দেখেন এক্সপোর্ট হয়ে যেতেছে, তো আমি আর এক্সপোর্ট করি না, এটা ক্যান্সেলে রাখি। সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর মতো ইজিলি একটা স্ক্রোলিং টেক্সট আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের ভিডিওর মধ্যে ইজিলি একটা অ্যাড করে ফেলতে পারেন। সো গাইস এটুকুই, এর বেশি আর কিছু না। এভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে খুব সহজভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে স্ক্রোলিং টেক্সট অ্যাড করতে পারেন। সো গাইস এটা হচ্ছে কাইনমাস্টার পার্ট 1 ভিডিও এডিটিং এর। তো পার্ট 2টা আপনারা অপেক্ষা করেন, পার্ট 2টা কি আসবে। সো গাইস আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, না কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।